বলবো যে কথাটা মন থেকে বলি, কারণ মুখের কথা আর মনের কথা যদি এক না হয়, মানুষ বাস্তবতার সাথে তার কোনো মিল হয় না। মিল হয় না তার স্বভাব চরিত্রের, মিল হয় না তার অঙ্গভঙ্গির। লোকগুলো পিছনে বসে তারপরে মানুষের নিন্দা শোনে, কেউ বা সামনে বসে অনেক বকাশকাও শোনে। তাই মানুষের মনের সাথে মুখের কথা মিল থাকতে হবে। কেননা মানুষ মানুষকে যদি ধোঁকা দেয়, মানুষ যদি মানুষের সাথে প্রতারণা করে, সেটা তো মানুষের ভিতরে পড়ে না। যে মানুষকে লাঞ্ছনা করে সেও মানুষের ভিতরে পড়ে না, আর যে হত্যা করে সেও মানুষের ভিতরে পড়ে না। যে ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্মকে পুঁজি বানিয়ে কোরআন হাদিসকে অস্বীকার করে যারা ধর্ম ব্যবসা করে, তারাও কোশ্চিনকালে মুখের সাথে মনের কথা মিল করে রাখতে পারে না। তাই তারাও মাঝে মাঝে আলেম সমাজে ধিক্কার পাত্র হয়। শরীয়তের দৃষ্টিতে তারা কেউ কেউ কাফির হিসেবেও হয়ে যায়। ধন্যবাদ।